নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে হেলথ প্লাস বুলেটিনে একটা দারুণ খবর দিয়ে শুরু করব। কারা কারা এই মুহূর্তে আমার সঙ্গে হেলথ প্লাস দেখছেন এমন মা কাকিমারা রয়েছেন যারা প্রতিদিন নিয়ম করে সকাল সন্ধে পুজো দেওয়ার সময় শঙ্খ বাজান। ভাবছেন হেলথ প্লাসের সঙ্গে শাঁখে ফু দেওয়ার কি সম্পর্ক আছে? অবশ্যই আছে। এই এক শঙ্খের ফুয়ে আপনি উড়িয়ে দিচ্ছেন অনেক অনেক রোগ। তার মধ্যে রয়েছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, রয়েছে নার্ভের সমস্যা, রয়েছে অনিদ্রাজনিত মানে যাদের ঘুম হয় এমন নানান সমস্যা। ভাবছেন এ কি অবাক করা কাণ্ড? হ্যাঁ, চিকিৎসকেরা কিন্তু তাই বলছেন। শাঁখে ফু দেওয়া মানে ফু দিয়ে উড়িয়ে দেওয়া অনেক রোগ। পৌরাণিক কাহিনী অনুসারে শঙ্খ বাজিয়েই মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন দেবী দুর্গা। হিন্দু ধর্মের নানান আচারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে শঙ্খ। নিত্যদিনের পুজো থেকে তুলসী তলায় সন্ধ্যাবাতি, বধূবরণ থেকে সন্ধ্যা আরতি, এমন কোনো শুভ অনুষ্ঠান নেই যেখানে শঙ্খের প্রয়োজন পড়ে না। মনে করা হয় সকাল সন্ধ্যে শাঁখে ফু দিলে বাড়িতে অমঙ্গল প্রবেশ করতে পারে না। সেই শাঁখে ফু দিয়েই ঘটছে রোগ মুক্তি। সত্য এমনই দাবি করছেন জয়পুরের ইন্টারন্যাশনাল হার্ট কেয়ার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের একদল গবেষক। তাদের মতে নিয়মিত শাঁখ বাজালে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার একাধিক উপসর্গ থেকে মিলতে পারে মুক্তি। ঘুমের মধ্যে শ্বাস নিতে না পারার সমস্যাকে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলা হয়। এই রোগের ক্ষেত্রে ঘুমানোর সময় শ্বাসনালীর ওপর চাপ পড়ে, যার জেরে শ্বাস প্রক্রিয়া বাধা পায়, রক্তে অক্সিজেন সরবরাহ কমে, নাক ডাকার সমস্যা দেখা দেয়, ঘুম ব্যাহত হওয়ায় দিনের বেলা তন্দ্রাচ্ছন্ন ভাব থাকে। এই রোগে রক্তচাপ বৃদ্ধি, হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ে। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এখন বিশ্বজুড়েই মাথা ব্যথার কারণ। স্লিপ অ্যাপনিয়া একটি ঘুমের ব্যাধি। এক্ষেত্রে ঘুমের মধ্যে শ্বাস প্রশ্বাস বারবার বন্ধ হয়ে যায় এবং শুরু হয়। এর ফলে শরীরে অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে এবং দিনের বেলা অতিরিক্ত ক্লান্তি, ঘুম ঘুম ভাব এবং মনোযোগের অভাব দেখা যেতে পারে। এই রোগটি সাধারণত বয়স্কদের মধ্যে বেশি দেখা যায়, তবে যে কোনো বয়সেই হতে পারে এই অশক্তি। স্লিপ অ্যাপনিয়ার লক্ষণ: জোরে নাক ডাকা, ঘুমের সময় শ্বাস বন্ধ হয়ে যাওয়ার ঘটনাগুলি যা অন্য ব্যক্তি বিরক্তি প্রকাশ করবে, ঘুমের সময় বাতাসের জন্য হাঁপানি, শুষ্ক মুখ নিয়ে ঘুম থেকে ওঠা, সকালে মাথা ব্যথা, ঘুমাতে অসুবিধা যা অনিদ্রা নামে পরিচিত, দিনের বেলা অতিরিক্ত ঘুম যা হাইপারসমনিয়া নামে পরিচিত, জেগে থাকা অবস্থায় মনোযোগ দিতে অসুবিধা এবং বিরক্তি। জয়পুরের ইন্টারনাল হার্ট কেয়ার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের গবেষকেরা ৩০ জন স্লিপ অ্যাপনিয়া রোগীর মধ্যে শাঁখ বাজানো নিয়ে সমীক্ষা চালান। রোগীদের বয়স ছিল ১৯ থেকে ৬৫ বছরের মধ্যে। ৩০ জনের মধ্যে ১৬ জনকে শাঁখ বাজাতে বলা হয়, প্রশিক্ষণ দিয়েও দেয়া হয়। প্রতিদিন কমপক্ষে ১৫ মিনিট করে সপ্তাহে অন্তত ৫ দিন শাঁখ বাজাতে বলা হয় তাদের। বাকিদের প্রাণায়াম করতে বলা হয়। ৬ মাস পর দেখা যায় ওই ১৬ জনের স্লিপ অ্যাপনিয়া সংক্রান্ত একাধিক উপসর্গ কমে গিয়েছে। তাদের ঘুমের সমস্যা কমেছে, অক্সিজেনের মাত্রাও বৃদ্ধি পেয়েছে রক্তে, দিনের বেলা তাদের আর ঘুম ঘুম ভাব থাকছে না। গবেষকরা শাঁখ বাজানোকে এক ধরনের প্রাণায়াম বলেই মনে করছেন। শঙ্খ বাজাতে গেলে গভীরভাবে শ্বাস নিতে হয়, সেই শ্বাস দীর্ঘক্ষণ ধরে ছাড়তেও হয়। এতে ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি পায়, শ্বাসযন্ত্রের ব্যায়াম হয়। প্রতিনিয়ত শাঁখ বাজালে শ্বাস প্রশ্বাসের হার ঠিক থাকে, শ্বাসকষ্টের সমস্যাও কমে। শাঁখ বাজানোর ফলে যে কম্পন উৎপন্ন হয় তা মস্তিষ্কেও পৌঁছয়। শাঁখ বাজালে মন শান্ত হয়, কখনো কখনো উদ্বেগও কমে। স্নায়ুতন্ত্রের ওপর এর প্রভাব পড়ে, স্নায়ুর কার্যকারিতা বাড়ে, মনের দুশ্চিন্তা কমে এবং ঘুম ভালো হয়। তবে শঙ্খে ফু দিলে যে স্লিপ অ্যাপনিয়া সেরে যাবে, এখনই সেই সিদ্ধান্তে পৌঁছাতে নারাজ গবেষকরা। আরও বেশি সংখ্যক মানুষের মধ্যে এই সম্পর্কিত ট্রায়াল চালাতে চান তারা। তাতে সাফল্য এলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া রোগীরা স্থায়ী রোগ মুক্তির পথ পাবেন বলেই মত গবেষকদের। শুভাশিস মণ্ডলের রিপোর্ট, আর+ নিউজ। পিসিওডি, হ্যাঁ, পলিসিস্টিক
ওভারিয়ান সিনড্রোম। এই কথাটার সঙ্গে আমরা মহিলারা এখন বেশ পরিচিত, তবে শুধু পরিচিতই নয়, আমরা ভুগছিও অনেকে। কিছু কিছু সমস্যা, কিছু কিছু ভুলচুক, কিছু কিছু অজ্ঞতা, আমাদের না জানাটা কিন্তু এই পিসিওডিতে ভোগাচ্ছে আমাদের। আপনি যদি একটু সতর্ক থাকেন তাহলে কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আর জানেন কি, পিসিওডি এমন একটি সমস্যা যেটি পরবর্তীতে বন্ধ্যাত্বের কারণও হতে পারে। না, আমরা চাইবো না কারো জীবনে সেটা নেমে আসুক, কিন্তু সজাগ সতর্ক থাকবো কিভাবে পিসিওডি প্রতিরোধ করতে। আজকের প্রতিবেদন মা বোনেদের জন্য। ঘরে বাইরে সমান তালে সবকিছু সামলাচ্ছেন মেয়েরা, আর তাতেই বাদ সাধছে জীবনের গতি। চেনা রুটিনে পড়ছে ছেদ, বেড়েছে জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা, দেখা যাচ্ছে পিসিওডির সমস্যা। বেশিরভাগ মহিলাই এখন এই সমস্যায় ভুগছেন। শরীরে ব্যালেন্স ডায়েটের বড়ই অভাব, আর যার কারণেই পিসিওডি। মহিলাদের সাধারণত 12 থেকে 45 বছরের মধ্যে সবচেয়ে হরমোন ডিজিজের সমস্যা হয়। এই হরমোনের ভারসাম্যতার কারণে মাসিক চক্র ব্যাহত হয়। সিমটম নিয়ে আসে যে একটু ইরেগুলার পিরিয়ড, কখনো দেরি করে পিরিয়ড হচ্ছে, একটা লম্বা গ্যাপ হচ্ছে, 6 উইকস 7 উইকস হয়ে যাচ্ছে, মাঝে মাঝে একটা মিস পিরিয়ড হচ্ছে। তো ডাক্তারের কাছে গেলে একটা আলট্রাসোনোগ্রাফি করতে বলে। সেখানে নর্মাল ওভারির পরে একটা আছে মাল্টিসিস্টিক ওভারি। মাল্টিসিস্টিক ওভারি মানে একটা ওভারির মধ্যে ছোট ছোট অনেকগুলো সিস্ট হয়, মানে তার ওভারি থেকে নির্দিষ্ট একটা ফলিকল ছোট থেকে বড় হয়ে তারপর সেটা রাপচার হয়ে ওভিউলেশন, যে নর্মাল যে প্রসেস সেটা হয় না। একটা হচ্ছে মাল্টিসিস্টিক, এবং মাল্টিসিস্টিকটাই এরপরে আবার গোটাটা জুড়ে একটা রিংয়ের মতো সিস্ট হয়ে যাবে, সেটা হচ্ছে আইডিয়াল স্ট্রাকচার অফ পলিসিস্টিক ওভারি। আর দেখবেন এই সমস্ত মেয়েদেরই মানে দে আর অ্যাসোসিয়েটেড উইথ পিম্পলস, একনি, মানে মুখে প্রচুর ব্রণ তৈরি হয়। তো এই জন্য যেটা হওয়া উচিত, আমাদের প্রপার ফুড হ্যাবিট, মেন্টাল পিস, মানসিক হারমোনি, মানসিক শান্তি, মানসিক চিন্তা, এগুলো যেন মানে অবাঞ্ছিত চিন্তা যেন না করি। এটা না করলে 1 নম্বর হচ্ছে মন খুশি রাখতে হবে, বাওয়েলস ক্লিয়ার রাখতে হবে। বাওয়েলস ক্লিয়ার রাখতে গেলে যেটা প্রয়োজন হচ্ছে ব্যালেন্স ডায়েট, মানে ভেজিটেবল খাবার, শাক পাতা খাওয়া, আর যারা ননভেজ আছেন তারা ননভেজ খাবারও খাবেন, মানে প্রোটিন এবং বাকি সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে। এছাড়াও যদি হয় তখন কিন্তু গাইনোকোলজিস্টের পরামর্শ অবশ্যই নেবেন। সেখানে সামান্য একটু হরমোনাল ওষুধপত্র খেতে হয়, আর সেগুলো খেলে পরে এটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা। এরকম বহু মানে মহিলার তারা সন্তান সন্ততি পেয়েছেন, সব কিছু ঠিক হয়েছে। পিসিওডি কি? পিসিওডিতে ডিম্বাশয়ে অতিরিক্ত সংখ্যক অপরিণত ডিম্বাণু তৈরি করে, যা নিঃসরণে ব্যর্থ হয়। পরের দিকে যা ছোট তরল ভরা সিস্ট তৈরি করে। অনিয়মিত খাদ্যাভ্যাস ও স্থূলতা পিসিওডির অন্যতম কারণ। পিসিওডির কারণে মাসিক চক্র ব্যাহত হয়। স্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং সেল, এই হরমোনগুলি মাসিক চক্র নিয়ন্ত্রণ করে, যা হরমোনের ভারসাম্য বজায় রাখে। পিসিওডি হয়েছে বুঝবেন কিভাবে? এই রোগের অনেকগুলি লক্ষণ রয়েছে, যেমন পিসিওডির লক্ষণ: অনিয়মিত মাসিক চক্র, গর্ভধারণের সমস্যা, ব্রণ ও তৈলাক্ত ত্বক, মুখ বা শরীরের অতিরিক্ত লোম, চুলের ঘনত্ব কমে আসা, ওজন বৃদ্ধি, বেশি করে পেটের চারিধারে। পিসিওডি চিকিৎসা ঠিকমতো না করালে গর্ভধারণের সমস্যা দেখা দিতে পারে। পিসিওডি বন্ধ্যাত্বের একটি স্বাভাবিক কারণ, তবে দ্রুত চিকিৎসকের কাছে গেলে হরমোনের কিছু ওষুধ ও সঠিক খাদ্যাভ্যাস, ব্যায়াম করলে এই রোগ সেরে যায়। গর্ভধারণেও সমস্যা হয় না। পিসিওডি রোধে খাদ্যাভ্যাসের দিকে নজর দিতে হবে। রক্তে শর্করার পরিমাণ যাতে বৃদ্ধি না পায় সেই সমস্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন।
যে সমস্ত খাবার খাবেন না, যেমন প্রক্রিয়াজাত খাবার, চিনিযুক্ত খাবার, অপরিশোধিত খাবার এড়িয়ে চলুন। সাদা রুটি, মিষ্টি, ভাজা খাবার, প্যাকেটজাত খাবার এড়িয়ে চলুন। ডায়েটে ফাইবার জাতীয় খাবার বাড়ান। হজম শক্তি দৃঢ় করুন। আমরা প্রায়শই দেখবেন জাঙ্ক ফুড খুব খাই। এই জাঙ্ক ফুড বাবা মারাও ছোটবেলা থেকেই বাচ্চা স্কুলে টিফিন নিয়ে যাবে, চট করে কিনে নিয়ে গিয়ে দিয়ে দিল। এই নর্মাল যে খাবার খাওয়া, শাক সবজি, ডাল সবজি, এগুলো খাওয়ার অভ্যেস করা কিন্তু খুব দরকার, যাতে বাওয়েলস ক্লিয়ার হয়। সঠিক খাদ্যাভ্যাসই হরমোনাল ডিসব্যালেন্সকে কমাতে পারে। যেমন কি কি খাবার খাবেন? পালং শাক, মেথি পাতা, ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি, গাজর, শসা, ওটস, বাদামি চাল, গমের রুটি। চর্বিযুক্ত মাছ যেমন স্যামন, ম্যাকারেল, সার্ডিন। ডিম, মুরগির মাংস, তোফু, কম চর্বিযুক্ত পনির, বাদাম, আখরোট, চিয়া বীজ, তিসির বীজ, মুসুর ডাল, ছোলা, রাজমা, মুগ ডাল। কম চর্বিযুক্ত দই, স্কিমড মিল্ক। ব্যায়ামের মাধ্যমেও আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন এই রোগকে। দৌড়ানো, হাঁটা, স্কোয়াট, পর্বতারোহণ, সাইকেল চালানো, সাঁতার, নাচের মাধ্যমেও আপনি কমাতে পারেন পিসিওডি। অ্যাকচুয়ালি নতুন জেনারেশনে পিসিওডি কারণ বাড়ার মেইন রিজন হচ্ছে আমাদের সেডেন্টারি লাইফস্টাইল। আমরা ম্যাক্সিমাম সময় বসে থাকা, এখন অ্যাডোলেসেন্ট এজ গ্রুপের যারা মেয়েরা থাকে প্রায় সময় বসে, মানে লাইফস্টাইলটা খুব বেশি এমন হয়ে গেছে, অ্যাক্টিভ লাইফস্টাইল নয়। আমাদের যে ওয়ার্কিং প্যাটার্ন এটাও হয়ে গেছে যে এক জায়গায় বসে এক্সারসাইজ পার্টটা কিংবা অ্যাক্টিভিটিটা খুব কম হয়ে গেছে। তার কারণে মেটাবলিক ডিজিজেস বাড়ছে। এটাই রিজন হচ্ছে পিসিওডি বাড়ার। প্রত্যেকে এখন তো নিউক্লিয়ার ফ্যামিলি, একটা করে বাচ্চা, খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই, তারা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড বেশি করে খায়। এই লাইফস্টাইল টোটালি সেডেন্টারি হয়ে গেছে। তাদের কি বলবো, ঘুমের প্যাটার্নটা সম্পূর্ণ অন্যরকম। রাত্রি জাগে, রাত্রি 2টো অবধি জাগে, তারপর থেকে শুয়ে পড়ে। যার খায় একদম রাত্রে হয়তো পড়তে পড়তে একসঙ্গে কোল্ড ড্রিঙ্কস আর পিৎজা, বার্গার এসব খেয়ে যাচ্ছে, তাদেরকে ওয়েট গেন করে। ওয়েট গেন হচ্ছে কি একটা মেন ফ্যাক্টর, যেটা হচ্ছে কি যেহেতু এই সেডেন্টারি লাইফস্টাইল, যেহেতু তাদের এই প্লাইংটা থাকে না, খেলাধুলো করা বা লোকেদের সঙ্গে মিশে করা। আমরা গার্জেনরা এখনো চাই না। আমরা গার্জেনরাও দেখবেন অনেকটা হয়ে গেছি যে মেয়ে বা ছেলে যেই হোক না কেন, সে আমার নিজের ক্লাসের মধ্যে থাক, তারা খেলতে যাক বা বন্ধুদের সঙ্গে মেলামেশা করুক, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করুন, এটা কিন্তু ম্যাক্সিমাম গার্জেনে আমরা চাই না। তো মেয়েদের এই ব্যাপারটা হচ্ছে কি আমার মনে হয় মেন কারণ হচ্ছে ওবেসিটি। আর একটা জিনিস দেখা গেছে যে আমরা থাইরয়েডের প্রবলেম আমাদের দেখেছি, যে যাদের পলিসিস্টিক ওভারি থাকে থাইরয়েডের প্রবলেম বেশি হয়। বাদবাকি যা কারণ আছে সেটা গাইনোকোলজিস্টরা বলতে পারবে। তবে আমার মনে হয় এই সেডেন্টারি লাইফস্টাইলটা ফ্রম আর্লি চাইল্ডহুড, এটা কিন্তু একটা মেন কজ হচ্ছে পিসিওএস এর বাড়ার কারণ। অতএব চিন্তা নয়, স্বাভাবিক লাইফস্টাইল, খাদ্যাভ্যাস, সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিলে এই রোগ থেকে মুক্তি পাওয়া অসম্ভব ব্যাপার নয়। অতএব স্টে হেলদি। বাঁকুড়া থেকে মিলন কর্মকার, পানাগড় থেকে সুভাষ দাসের রিপোর্ট, আর+ নিউজ। এসব তো হলো, কিন্তু ওই যে ঘরোয়া টিপস, সেটা তো জানতে হবে। জেনিভা তৈরি আছে আপনাদের সুস্থ রাখার জন্য তার দারুণ কিছু টিপস নিয়ে। এই মুহূর্তে জেনিভার সঙ্গে তার সেরা টিপস। হ্যাঁ বন্ধুরা, স্মৃতির মতো আমিও প্রত্যেক দিন থাকছি হেলথ প্লাস বুলেটিনে আপনাদের সঙ্গে। কেমন লাগছে আপনাদের হেলথ প্লাস বুলেটিন? নিশ্চয়ই ভালো। আপনাদের এলাকার খবরাখবর সঙ্গে আপনার স্বাস্থ্যের ভালো খবর সবই কিন্তু আমাদের জানাতে পারেন, আমরাও তুলে ধরবো হেলথ প্লাস বুলেটিনে। যাই হোক, দেখে নিন আজকের জেনিভার তরফ থেকে দেওয়া সেরা কিছু টিপস। ভাতের সঙ্গে পাতি লেবু খান, স্ট্রোকের ঝুঁকি কমবে, ক্যান্সার প্রতিরোধে কার্যকরী, শ্বাসকষ্টের সমস্যা কমায়, হজমের সমস্যা দূর করে। রসুন খাওয়ার উপকারিতা, উচ্চ রক্তচাপ কমায়, হার্টের স্বাস্থ্য উন্নত করে। হলুদ খাওয়ার উপকারিতা, ক্যান্সার প্রতিরোধে সহায়ক, মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে। জিরা খাওয়ার উপকারিতা, হজম শক্তি বাড়ায়, অ্যাসিডিটি কমায়, রক্তশূন্যতা প্রতিরোধ করে। এই টিপসগুলি মেনে চলুন দৈনন্দিন জীবনে। অনেক রোগ থেকে মুক্তি পাবেন, অনেক রোগ হওয়ার আগেই প্রতিরোধ গড়ে তুলতে পারবেন। এখানেই শেষ নয় বন্ধুরা, একটা দারুণ গুরুত্বপূর্ণ পাঠ কিন্তু এখনো বাকি রয়েছে, মনে আছে তো? সেটা আবারও নিয়ে আসছে স্মৃতি।
চলুন দেখে নেওয়া যাক। আপনার কি প্রচুর চুল পড়ছে? চুল পড়তে পড়তে টাক হয়ে যাচ্ছে? আপনি একটা ছোট্ট কাজ করুন, আজকের গোটা ভিডিওটা দেখুন এবং আপনার চুল পড়া কমবে, সঙ্গে যে জায়গাগুলো ফাঁকা হয়ে গেছে সেখানে অবশ্যই চুল গজাবে। বাইরে থেকে বাজারজাত কিচ্ছু কসমেটিক্স কিনতে হবে না, কোনো প্যাক কিনতে হবে না। বাড়িতে থাকা নারকেল তেলে দুটো জিনিস মিশিয়ে ফেলুন, আর যদি না থাকে চটপট বাজার থেকে কিনে নিন নারকেল তেলের সঙ্গে এই দুটি জিনিস। ব্যাস, চুল পড়ার সমস্যা 99% মিটে যাবে। দেখুন ট্রাই করে কাজে লাগে কিনা। কি করবেন, কিভাবে করবেন, কি মেশাবেন, পুরো ভিডিওটি দেখুন। প্রচুর চুল পড়ছে, বাজারজাত অনেক কিছু লাগিয়ে অনেক কিছু করেও কিছুতেই কিছু হচ্ছে না। আজ এই ভিডিও থেকে হয়তো আপনারা সমাধান পেতে পারেন। নারকেল তেল আমাদের চুলের জন্য খুবই প্রয়োজনীয় একটি উপাদান এবং সে কারণেই নারকেল তেল চুলে লাগানো ভালো, এটা আমরা প্রত্যেকেই জানি। সে মা ঠাকুমার আমল থেকে এটা হয়ে আসছে। এবার যাদের অত্যন্ত বেশি চুল পড়ছে, অতিরিক্ত এতটাই চুল পড়ছে যে চুল ফাঁকা হয়ে যাচ্ছে, তাদের জন্য বলবো কিছুটা মেথি এবং অবশ্যই পেঁয়াজ। মিক্সিতে এই পেঁয়াজ এবং মেথি ভালো করে পেস্ট করে নিন এবং তারপর গরম হয়ে যাওয়া নারকেল তেলে, কড়াই বা প্যানে যেটা গরম করছেন সেটিতে এই পেঁয়াজ বাটা আর মেথি বাটা, যেটা একসঙ্গে মিশ্রণটা আপনারা বানিয়েছেন, সেটা ওই তেলে দিয়ে দিন। একদম অল্প আঁচে দিয়ে রাখবেন, প্রায় 15 থেকে 20 মিনিট একটু নাড়াচাড়া করবেন যতক্ষণ না পেঁয়াজের এই মিশ্রণটি একটু লালচে হয়ে যাচ্ছে। তারপর গ্যাস বন্ধ করে দিন এবং মিশ্রণটিকে, তেলটিকে ঠান্ডা হতে দিন। পরিমাণটা একটু জেনে নিন। 2 থেকে 3টি পেঁয়াজ নেবেন মাঝারি মাপের, 2 চামচ মেথি নেবেন, সঙ্গে 200 মিলিলিটার নারকেল তেল, মানে অল্প পরিমাণে। কিছুদিন পর আবার এটি বানাবেন এবং সেটা লাগাবেন। বেশি দিন কিন্তু এটা স্টোর করে রাখবেন না। তেল ঠান্ডা হয়ে যাওয়ার পর একটি সুতির পরিষ্কার কাপড়ে ভালো করে ছেঁকে নিন এবং একদম নিংড়ে নেওয়ার মতো করে ছেঁকে নেবেন। তারপর একটি পাত্রে সেটিকে স্টোর করে দিন এবং দেখবেন যেন খুব তাপে বা রোদে, খুব আলোতে যেন না থাকে। ফ্রিজে না হলেও মোটামুটি একটু ঠান্ডা জায়গাতে, রান্নাঘরের কোনো কোনায় বা ঠান্ডা জায়গায় এটি রেখে দিন। কখন লাগাবেন? লাগাবেন শ্যাম্পু করার 2 থেকে 2.5 ঘন্টা আগে। এই যে রাতে তেল দিয়ে শোয়ার অভ্যেসটা, এটা কিন্তু বদলে ফেলতে হবে। পুরো রাত রাখলে এটা আরও অসুবিধা কি হয়, অযথা তেল নষ্ট হয় এবং আপনার বালিশের কাভার, বালিশের ওয়্যার, এগুলো তেল চিটে নোংরা হয়। এছাড়া কিন্তু এর আর কোনো কারণ হতে পারে না। তাই শ্যাম্পু যদি আপনি ধরুন সকাল 10টায় করছেন, 7টা থেকে 7:30টার মধ্যে এই তেলের মিশ্রণটি ভালো করে চুলের গোড়ায় গোড়ায় লাগাবেন, ওপর থেকে নয়, একদম আঙুল দিয়ে চুলের গোড়ায় গোড়ায় লাগাবেন। এবং মনে রাখবেন, জোরে জোরে ম্যাসাজ করবেন না। জোরে হেভি ম্যাসাজ, মানে চাপ দিয়ে ম্যাসাজ কিন্তু স্কাল্পের বা চুলের গোড়ার ক্ষতি করে। তাই এই আঙুলের ডগা দিয়ে, 4-5টা আঙুলের ডগা দিয়ে আলতোভাবে ম্যাসাজ করুন এবং তেলটি চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নিন। 2 থেকে 2.5 ঘন্টা পরে শ্যাম্পু করে ধুয়ে নিন। এটা সপ্তাহে 2 থেকে 3 দিন আপনারা করতে পারেন। এবার কেন পেঁয়াজের সঙ্গে মেথি? অনিয়ন তেল তো আপনারা অনেকেই জানেন, সেটা বাজারেও কিনতে পাওয়া যায়, অনেকে বাড়িতেও বানান, কিন্তু সেটা শুধু তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে, এর সঙ্গে মেথি অ্যাড করা হচ্ছে। তো আপনারা উপকার কি পাবেন সেটাও জেনে নিন। পেঁয়াজে আছে সালফার এবং মেথিতে আছে প্রচুর পরিমাণে আয়রন এবং প্রোটিন, যা চুলের গোড়া মজবুত করে, নতুন চুল গজাতে সাহায্য করে, স্কাল্পের রক্ত সঞ্চালন বাড়ে, যার ফলে যাদের চুল বাড়ে না একদম, তাদের চুল বাড়ে। সঙ্গে আছে নারকেল তেল, যা চুলের আর্দ্রতা বা ময়শ্চারাইজার বজায় রাখতে সহায়তা করে। শুধু তাই নয়, এই মিশ্রণ চুলের জেল্লাও বাড়ায়। অকালে চুল পেকে যাওয়া রোধ করবে এই মিশ্রণটি। পেঁয়াজের রসে থাকে অ্যান্টি ফাঙ্গাল উপাদান, যাতে আপনার স্কাল্পের বা চুলের খুশকি কমবে, বা অনেকের হয় চুলের মধ্যে কিছু র্যাশ হয়ে যায়, মানে স্কাল্পের মধ্যে সারাক্ষণ চুলকোতে থাকে, সেই র্যাশ এবং চুলকানিও কিন্তু পেঁয়াজের রসে কমে যায়। বন্ধুরা, আজকে এই মিশ্রণটা লাগানোর কথা আপনাদের বললাম, কি উপকার পাবেন সেটাও আপনাদের জানালাম। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে রাখবো, শুধুমাত্র চুল পড়ে যাচ্ছে এটা একটি কারণে নয়। যদি এই মিশ্রণটি আপনি শেষবার চেষ্টা করুন, যদি দেখেন যে তারপরেও আপনার প্রত্যেক দিন এত চুল পড়ছে, তাহলে প্লিজ আপনারা বুঝে যাবেন বাইরে থেকে কোনো তেল, কোনো প্যাক, কোনো মিশ্রণ লাগিয়ে চুল পড়া কমবে না। চুল পড়ার হাজারো কারণ আছে, তার মানে আপনার ইন্টারনাল কোনো সমস্যা আছে।
এক্সটার্নাল সমস্যা সেটা নয়। যদি এই মিশ্রণ লাগানোর পরেও চুল পড়ে, অবশ্যই আপনি একজন ত্বক বিশেষজ্ঞের সঙ্গে বা ডার্মাটোলজিস্টের সঙ্গে যোগাযোগ করুন, কারণ সমস্যাটা আপনার বাইরে স্কাল্পে বা চুলের নয়, আপনার ভেতরে। এছাড়াও কি কি কারণে চুল পড়তে পারে সেগুলোও একটু জেনে নিন। হরমোনাল ডিসব্যালেন্স হলে চুল পড়ে, মহিলাদের সিস্টের সমস্যা হলে চুল পড়ে, থাইরয়েড হলে চুল পড়ে, ভিটামিন ডি, ভিটামিন এ, ভিটামিন সি, আয়রন ও জিঙ্কের অভাব, পুষ্টির অভাবেও চুল পড়ে, অতিরিক্ত চিন্তা, কাজের চাপ, ঘুম কম হওয়া এর কারণেও কিন্তু চুল পড়তে পারে অতিরিক্তভাবে। এছাড়া মানসিক অবসাদে যদি কেউ থাকে তারও কিন্তু চুল পড়তে পারে। এছাড়াও যারা জটিল রোগে ভুগছেন, যাদের কেমোথেরাপির মতো থেরাপি চলছে বা হাই ডোজের ওষুধ খান, তাদেরও কিন্তু চুল পড়তে পারে। আরও একটি খুব গুরুত্বপূর্ণ কারণ, সেটা হলো হেরিডিটি বা বংশগত কারণ। যাদের বংশগত কারণে টাক পড়া রয়েছে তাদের কিন্তু চুল পড়ার সমস্যা থাকতে পারে। তাই শুধু মিশ্রণ লাগিয়ে চুল পড়া কমবে না। ট্রাই করে দেখুন, যদি এই তেলের মিশ্রণটি মানে পেঁয়াজ, মেথি, নারকেল তেলের এই মিশ্রণে চুল পড়া না কমে, বুঝে নেবেন এই এতগুলো সমস্যার মধ্যে কোনো একটি সমস্যা আপনার রয়েছে। তাই চটপট চিকিৎসকের দ্বারস্থ হবেন, ডাক্তার দেখিয়ে ওষুধ খেলে আমার মনে হয় তখন চুল পড়া কমে যাবে। হেলথ প্লাস দেখতে থাকুন, ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আজই। ভালো থাকবেন, আর কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এসে। ভালো থাকবেন। আজ এ পর্যন্তই বন্ধুরা, তবে বারবার বলছি, শুধুমাত্র স্বাস্থ্য সম্পর্কিত খবর দেখানোই নয়, হেলথ প্লাসের আরও একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো আপনার এলাকার স্বাস্থ্য ব্যবস্থা যদি বেহাল, আপনি যদি কোনোভাবে স্বাস্থ্যক্ষেত্রে বঞ্চিত হয়েছেন, প্রতারিত হয়েছেন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। অবশ্যই হেলথ প্লাস আপনার স্বাস্থ্যের খবরাখবর, আপনার এলাকার স্বাস্থ্যের খবরাখবরও তুলে ধরবে, কারণ আমরা চাই স্বাস্থ্য অবশ্যই এই রাজ্যে স্বাস্থ্যকর হয়ে উঠুক। কেমন লাগছে হেলথ প্লাস বুলেটিন? কোনো পরামর্শ থাকলেও জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন হেলথ প্লাস আর প্লাস।